ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الذي خلق الإنسان وعلمه البيان وأنزل الفرقان وجعله هدى للناس والصلاة والسلام على من عبد ربه بطاعة أوامره واجتناب نواهيه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. একদিনই ভাই প্রশ্ন করেছেন যে সলাতের প্রথম কাতার খালি থাকার পরও শিশু বাচ্চাদের বা ছোট্ট ছোট্ট যারা নামাজ পড়তে আসে তাদেরকে পিছনে কাতারে দাঁড়াতে বলা, এটা কেমন এবং প্রাপ্তবয়স্ক কখন হবে, যে প্রাপ্তবয়স্ক হলে তাদেরকে প্রথম কাতারে রাখা যাবে, এ বিষয়ে জানালে উপকৃত হতাম। ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। দেখুন ভাইজান, মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কুরআন সূরাতুল আহজাব আয়াত নম্বর 21 বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। তো আমাদের উত্তম আদর্শ হলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন সারা বিশ্বের সবচেয়ে বড় ইমাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে আমাদের কি উপহার দিয়েছেন, কি উপদেশ দিয়েছেন তা একটু আমরা জেনে নিয়ে আসুন। দেখুন, এ বিষয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় সাহাবাদের মধ্যে একজন শিশু বাচ্চা তিনি বেশি কোরআন জানতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেছেন যে তোমাদের মধ্যে যে বেশি কোরআন জানবে সে ইমামতি করবে, এবং তিনি তারপরে বলেছেন যে কোরআন জানাতে যদি দুইজনেই সমান হয় তাহলে যিনি হাদিস বেশি জানেন তিনি ইমামতি করবেন। কোরআন ও হাদিস দুটির জ্ঞান সম্পর্কে যদি দুইজন ব্যক্তি সমান হয় তাহলে সেই সময় কি হবে, তোমাদের মধ্যে যে বড় সে ইমামতি করবে। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট যে যদি একজন ছোট বাচ্চা তিনি যদি বড়দের থেকে বেশি কোরআন জানেন বা হাদিসের জ্ঞান রাখেন তাহলে সেক্ষেত্রে আমাদেরকে সেই ছোট শিশু বাচ্চাকে ইমামতি করতে দিতে হবে। অতএব হাদিসের ভাষা থেকে এই হাদিসগুলি থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত যে ছোট বাচ্চারা তারা যদি ইমামতি করতে পারে তাহলে তাদেরকে প্রথম কাতারে দাঁড়াতে দেওয়াতে আপনার অসুবিধে কোথায় অসুবিধা? কেন আপনি বাধা প্রদান করছেন, কোন কারণে? অতএব প্রিয় শ্রোতা মণ্ডলী, একটু আমাদের এ বিষয়ে সচেতন হওয়া উচিত যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের কি উপদেশ দিয়েছেন এ বিষয়ে। তাই যখন একটা ছোট বাচ্চা তিনি বেশি কোরআন ও হাদিসের জ্ঞান রাখবেন বড়দের চাইতেও, তখন সেই ছোট বাচ্চা যদি ইমামতি করতে পারে তাহলে অবশ্যই প্রথম কাতার খালি থাকলে সেই শিশু বাচ্চাদের প্রথম কাতারেই রাখতে হবে। পিছনের কাতারে ঠেলে দেওয়া এটা শরীয়ত বিরোধী কাজ হবে, গুনাহের পাপের কাজ হবে। বুঝলেন? আসুন, তাই আমরা হাদিসের কথাকে মেনে চলব এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে আমাদের উত্তম আদর্শ বলে মেনে নেব। তাহলে দেখবেন খুব সহজেই আমরা ইহকালে ও পরকালে উপকৃত হতে পারবো। প্রিয় শ্রোতা মণ্ডলী, এই ভাইয়ের দ্বিতীয় প্রশ্ন ছিল যে প্রাপ্তবয়স্ক কখন হয়। দেখুন, প্রাপ্তবয়স্ক কখন হয়? যখন যৌবনে পদার্পণ করে। যৌবনে পদার্পণ করার কয়েকটি চিহ্ন আছে, আলামত আছে। তো সেই সমস্ত চিহ্নগুলি যদি হয়, যেমন নাভির নিচে চুল গজানো, বগলে চুল গজানো বা স্বপ্নদোষ হওয়া, আরও ইত্যাদি ইত্যাদি। আশা করি আপনি আপনার উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন। জাযাকাল্লাহু খাইরান।